আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বাংলাদেশ বিনোদন পার্টি এনসিপি ডাক দিয়েছে বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। তারা মনে করেছে শুক্রবারে যদি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রোগ্রাম করি তাহলে নামাজ পড়েই জনতার ঢল হবে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা যে জনগণকে বিনোদন দিবে সেটা দেখার জন্য কিন্তু জনগণ যায়নি। আরে ভাই, স্টেজে বসার জন্য লোক হচ্ছে না, সামনে লোক আসবে কোথা থেকে? এটাই হচ্ছে তাদের আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি। এরা যে জাতীয় বাটপার, জাতীয় বিনোদন পার্টি সকলে বুঝে গিয়েছে। এরা এখন শুক্রবার ছাড়া প্রোগ্রাম দেয় না। কেন দেয় না জানেন? কারণ শুক্রবার ছাড়া প্রোগ্রাম দিলে ডায়লগ যদি মারে এই রাজুতায়, তখন তো আর দুইজন লোক হবে না। অন্তত শুক্রবারে প্রোগ্রাম দিলে রাস্তাঘাট দিয়ে মানুষ বাসে যাওয়ার টাইমে নামাজ পড়ে, তখন অন্তত একটু বলবে এই প্রোগ্রামটা হচ্ছে, একটু দেখে যায়, অন্তত তখন দেখাইতে পারবে যে দেখেন আমাদের প্রোগ্রামে মানুষ হয়েছে। এত ঝাঁকজমক ভাবে প্রচার করার পরেও 2 মে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ বিনোদন পার্টির বিনোদন প্রোগ্রাম, তারপরও মানুষ নেই। হাসবো নাকি কান্না করব? এরা 8 মাস আগে বড় বড় ফাফর মারছে। আমাদের এক ডাকে জনগণ নেমে এসেছিল, আমাদের এক ডাকে জনগণ নেমে এসে ফ্যাসিস্ট হাসিনাকে পতন করেছিল। এখন তোমাদের এই ডাকে জনগণ কেন আসে না ভাইয়ারা? বলো তো দেখি। তোমরা এত বিনোদন দিচ্ছ, এত মজা দিচ্ছ জনগণকে, টাকা দিয়ে গার্মেন্টস শ্রমিক পর্যন্ত ভাড়া করে আনতে পারতেছো না। অনেক লোককে ভাড়া করে আনতেছে, তারা বলতেছে আমরা শেখ হাসিনার প্রোগ্রামে আসছি, কেউ বলতেছে আমরা খালেদা জিয়ার প্রোগ্রামে আসছি। ওদের দলের নাম জানে না, ওদের দলের নেতার নাম জানে না। কি হাস্যকর ব্যাপার! সাংবাদিকরাও হাসতেছে আর কোশ্চেন করতেছে। এ হচ্ছে তাদের দলের অবস্থা, এ হচ্ছে দলের কর্মীদের অবস্থা। তাদের দলের মহানগরের প্রোগ্রাম, কেন্দ্রীয় নেতারা আছে, মিনিমাম তো 10 থেকে 20 হাজার মানুষ হওয়ার কথা, নিম্নে 5 হাজার। সেখানে 500 মানুষ তারা জোগাড় করতে পারতেছে না। তারা বলতেছে সারা বাংলাদেশে 300 আসনে প্রার্থী দিবে। আরে বেটা, তোরা সারা বাংলাদেশে যে 300 আসনে প্রার্থী দিবি, সারা বাংলাদেশে 300 আসনে যে কোনো জায়গায় যদি আমি নিজে নৌকা প্রতীকে নমিনেশন নিয়ে দাঁড়াই, তোরা আমার বিরুদ্ধে জামানত বাতিল হয়ে যাবে। অন্যান্য প্রার্থীর কথা বাদ দিলাম, বাটপারি করস বেটা, বিনোদন দেশ, জনগণ তোদের এসব বাটপারিও খাবে না, বিনোদনও আর অ্যাকসেপ্ট করবে না। তোদেরকে বয়কট করেছে, তোরা টাকা দিয়ে এখন মানুষ আনতে পারবি না। কথা বুঝোস নাই? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে যাস বেটা, 7-8 কোটি জনগণের দলকে নিষিদ্ধ করতে যাস 200-300 মানুষ নিয়ে। আর লোক হাসাইস না, মানুষ হাসাইস না, কেমনে পালিয়ে যাবি বিদেশ সেটা চিন্তা কর। আওয়ামী লীগ নিয়ে চিন্তা করা লাগবে না। আওয়ামী লীগ নিয়ে চিন্তা করার জন্য বাংলাদেশে 8 থেকে 10 কোটি মানুষ অলরেডি আছে। এই 8 থেকে 10 কোটি মানুষ দাঁড়ায় যদি প্রস্তাবও করে দেয়, তোদের যেসব এনসিপির কর্মীরা আছে না সারা বাংলাদেশে, তারা অটোমেটিক মরে যাবে, ডুবে অটোমেটিক মরে যাবে। নিষিদ্ধ করা লাগবে না বেটা, তোদেরকে মারা লাগবে না, দাঁড়ায় প্রস্তাব করে দিলে। ওটা ফাউল, তুমি জাগা পাস না, ফাউল কোথাকার, ফাউল মার্ক একটা দল, বিনোদন মার্ক একটা দল। এগুলা থেকে বিরত থাক। নিষিদ্ধ নিষিদ্ধ খেলা, জনগণ যখন এখন করিডোর নিয়ে বিজি হয়ে গিয়েছে, সরকারের সমালোচনা শুরু করে দিয়েছে, এই ফাউলগুলা বিনোদন পার্টিগুলো আসছে এখন নিষিদ্ধের দাবি নিয়ে জনগণের মাথার মধ্যে ব্রেন ওয়াশ করে এটার দিকে ফোকাস রাখার জন্য। এটা জনগণ কি এখন বল্লা পাইছস? একবার বল্লা বানাইছস, জনগণ আর বারবার বল্লা হবে না। বাঙালি হুজুগো হইল যাতে মাতাল, তালে ঠিক। ধন্যবাদ সকলকে।